প্রশ্ন করা হলো, গো মঈনুদ্দিন হাসান, ও খাজা গরিব নওয়াজ, আপনার ঘর থেকে দিনের বেলা বের না হওয়ার কারণ কি? খাজা গরিব নওয়াজ তখন বলেছিলেন, দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র ছায়া ছিল না আমার রাসূল পাকের। এখন আমি আল্লাহর পক্ষ থেকে আমার ছায়াটা উধাও হয়ে গেছে। আমি যদি বাইরে বের হই, মানুষ যদি আমি মঈনুদ্দিনকে দেখে যদি বলে ফেলে রাসূলেরও ছায়া ছিল না, খাজা গরিব নওয়াজেরও ছায়া নাই, সুতরাং মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি মঈনুদ্দিন হাসান ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিভাবে ওনার আল্লাহকে পেয়েছেন, রাজি করেছেন? দেখেন, 20 বছর 6 মাস যিনি পীরের গোলামি করেছেন, যেমন তেমন গোলামি নয়। পীরের কাপড় ধুইতেন বসে বসে, পীরের জন্য ওযুর পানির ব্যবস্থা করতেন। পীর সাহেব হযরত খাজা উসমান হারুনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাথরুমে গেলে পানির ব্যবস্থা করতেন। এই গোলামিগুলা করেছেন। পীর সাহেব হুজুর এত খুশি হয়েছেন, মাত্র 2 বছর যেতে না যেতে খাজা গরিব নওয়াজ আজমেরিকে তিনি খেলাফত দান করে দিয়েছেন। আর কেনা ডর করে হওয়া না, সুবহানাল্লাহ। এখন পীরের দরবারে এর আগে থেকে যারা খেদমত করছে এরকম অনেক মানুষ ছিল, তাদের মনের মধ্যে একটু কষ্ট এসেছে। এই ছোট ছোট একটা বাচ্চা, মাত্র মঈনুদ্দিন হাসান নামে এই ছেলেটা পীর মুর্শিদের উসমান হারুনীর দরবারে এসেছে, মাত্র 2-2.5 বছর হচ্ছে। এত তাড়াতাড়ি পীর মুর্শিদ তাকে খেলাফত দিয়ে দিল, আর আমরা এতদিন ধরে পড়ে আছি পীরের দরবারে, আমাদেরকে খেলাফত দিলেন না। মনে মনে একটু কষ্ট নিলেন অনেকে। তো খাজা উসমান হারুনী সমস্ত ভক্তদেরকে ডাকলেন, ডাকার পর এক জায়গার মধ্যে করে সবাইকে একটা একটা হাতের মধ্যে কাঁচি দিলেন ঘাস কাটার জন্য, আর একটা একটা লাই বুঝাইয়া দিলেন। অনেকগুলো মানুষকে এই জিনিসগুলো দিয়ে খাজা গরিব নওয়াজকেও দিলেন, এবং সবাইকে হুকুম দিলেন যে যত বেশি পারো মাঠে ময়দানে চলে যাও, ঘাস কেটে আমি পীরের খেদমতে নিয়ে আসো। পীরের হুকুম মানার জন্য সবাই ধরতে শুরু করেছেন। খাজা গরিব নওয়াজ একটা নিলেন, কাঁচিও নিলেন, লাইও নিলেন, সবাই নিলেন, তিনিও নিলেন, সবাই রওনা করলেন। যে যত দ্রুত সম্ভব পেরেছেন ঘাস কেটে কেটে লাই ভরে ভর্তি করে মাথার উপর নিয়ে পীরের দরবারে হাজির। কিন্তু আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু, সবাই একসাথে মোহাব্বতের আওয়াজ দিয়ে আল্লাহু 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 الصبح بعد من طلعته والليل دجى من وفرته الله 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 كنز الكرم مولا نعم هذه الأمم لشريعته الله 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 মুআজ্জাজ হাজরিন, হুজুরের খুশি করি বেল্লাইন, মাহফিল কমিটির খুশি করি বেল্লাইন, এলাকাবাসীরও খুশি করি বেল্লাইন। শেষবারের মতো
শুধুমাত্র আল্লাহরে খুশি করিবার লাই প্রত্যেকের জবান গান খুলি আখেরি বারের মতো মোহাব্বত রোগ আওয়াজ দিয়ে ব্যাকুনে মিলি একসাথে আল্লাহ 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 মুআজ্জাজ হাজিরিন ফাগি অধ্যক্ষরা আয়োজিত মোহাম্মদিয়া কাদরিয়া চিশতিয়া ঐক্য পরিষদের আয়োজনে সুলতানুল হিন্দ বান্দায়ে নামাজ আতায়ে রসুল মুঈনুল মিল্লাত ওয়াদ্দীন খ্বাজায়ে খ্বাজাগা হুজুর হযরত রাজায়ে হিন্দুস্তান হযরত মুঈনুদ্দিন চিশতি খ্বাজা আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র ওরসে পাক উপলক্ষে আজকের এই আজিম শান নূরানি ঈমানি ফয়জানি আরফানি রুহানি মাহফিলের সম্মানিত সদরে মুকররম সম্মানিত সভাপতি মোহাম্মদিয়া কাদরিয়া চিশতিয়া ঐক্য পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান মেহমানে আলা দরবারে হাশমিয়া আলিয়া শরীফের সম্মানিত সজ্জাদা নশীন ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ তাআলা আলাইহির সাহেব জাদা শাহজাদায়ে ইমাম আহলে সুন্নাহ কাজী মোহাম্মদ আবুল ফুরকান হাশমি মুদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের অন্যতম মেহমান ইমাম আহলে সুন্নাতের সম্মানিত সাহেব জাদা শাহজাদায়ে ইমাম আহলে সুন্নাহ কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন হাশমি মুদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক উত্তর বন্দর গাউসিয়া হাশমিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা মনির আহমদ আনোয়ারি মুদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের অন্যতম আলোচক হযরতুল হাজ মাওলানা সৈয়দ শওকত হোসেন রজবি মুদ্দাজিল্লাহুল আলী, আলোচনা করেছেন মুজাহিদ আহলে সুন্নাহ গাজী মাওলানা সেলিম উদ্দিন আশরাফি মুদ্দাজিল্লাহুল আলী। এই মুহূর্তে আমার সম্মুখে বসা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দেশ প্রেমিক, জশ্নে ঈদ মিলাদুন নবী ওয়া মিরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক মুরব্বিয়ানে আযম মুরব্বী বাবারা, কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র ভাইরা, বিলহুসুস পর্দার আড়াল থেকে ঘরে বসে যারা মাইকের আওয়াজের মাধ্যমে শুনছেন, মস্তুরাত আমার হাওয়াতিম মা ও বোনেরা, বিশেষ করে অত্র মোহাম্মদিয়া কাদরিয়া চিশতিয়া ঐক্য পরিষদের সকল সদস্য বাবারা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অন্তরটাকে আল্লাহর প্রেমে উজাড় করে দিয়ে রহমানের রহমত পাওয়ার আশায়, দয়াবানের দয়া পাওয়ার আশায়, মেহেরবানের মেহেরবানি পাওয়ার আশায়, ক্ষমাকারীর ক্ষমা পাওয়ার আশায়, আদব দিয়ে, প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, মোহাব্বত দিয়ে, জবানটা খুলে একটা ডাক দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রসুলে পাক সাহেবে লাউলাক কমলি ওয়ালা রহমতওয়ালা নূর নবীজির মোহাব্বতটুকু অন্তরে নিয়ে আরেকটা বার মালিকের শুকরিয়া আদায় করে ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো যুবক ভাইরা, নবীজির মোহাব্বতের আওয়াজটা কি ছোট হবে না বড় হবে? তো বড় হলে জবান খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। আর একটু মোহাব্বতে বলেন আমিন। এত চমৎকার করে যারা এই আয়োজনটা সাজিয়েছেন এবং আপনারা যারা উপস্থিত হয়ে এই বাগানকে সুন্দর করেছেন, মহান আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কবর, হাসর, নসর, মিজান, ফুলসিরাত এইভাবে আলোকিত করে সাজিয়ে দিন, আমিন বলেন। বিশেষ করে অনেকে এখানে বসেছেন, অনেকের মেহেরবান মা জননী পুকুর পাড়ে ঘুমিয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? অনেকের মেহেরবান বাবাটা মসজিদের পাশে কবরস্থানে ঘুমিয়ে আছে। কোন হালতে মা বাবা কবরের জীবন পার করছে সন্তান জানে না, তবে রহমতের বিষয় হচ্ছে সন্তানটা আজকে নূর নবীজির বাগানে এসে বসেছেন। সুবহানাল্লাহ।
সন্তানের এই বসাকে ওসিলা করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বিছানা হিসেবে আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আরেকটু বড় করে বলেন আমিন। বিশেষ করে মাহফিলের মাইকের আওয়াজ ডানে বাঁয়ে সামনে পিছে যতগুলো কবরস্থানে যাচ্ছে, আজকের মাহফিলকে ওসিলা করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কবরস্থানগুলোকে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা হিসেবে কবুল করুন। মুআজ্জাজ হাজরিন, আজকে নিয়ামতের একটা রাত আমাদের কাছে এসেছে, যেই রাতে না ঘুমিয়ে আল্লাহর ইবাদতে যদি সময়টা কাটানো যায়, ফজরের আজান পর্যন্ত সময় জেগে থেকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে রোজাটা জবানের মুখের মধ্যে রোজাটা নিয়ে আমরা যদি ফজরের নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুই হাত তুলতে পারি, ওই বন্দাগুলো আজকে আল্লাহর দরবারে বড় দামি বন্দা হিসেবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। অন্যান্য সময় মাহফিল হয়, এটা এক বিষয়, তবে আজকে অন্তত যারা আমরা এখানে বসার সুযোগ পেয়েছি, মূলত আমরা তো বসি নাই, আমাদেরকে আল্লাহ বসিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মানুষের তো অভাব নাই। এখানে যতটুকু মানুষ আমরা বসেছি, এর থেকে আরো হাজার মানুষ বেশি বাইরে আছে, কিন্তু আল্লাহ পাক বসার জন্য, আল্লাহর তারিফের জন্য, আল্লাহর গুণগান করার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর নবীর গুণগান শোনার জন্য, আল্লাহর বলি গরিব নামাজের মহব্বতে বসার জন্য আমাদেরকে আল্লাহ পাক বিবেচিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে নির্বাচন করেছেন এই জিকিরগুলো করার জন্য। তার মানে আমরা আজকে যেমন তেমন মজলিসে বসি নাই, আমরা জান্নাতি মজলিসে জান্নাতি মেহমানরা এসে বসেছে। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, তাই আমি আপনাদের খেদমতে, যারাই আমার কথাগুলো শুনছেন, প্রত্যেকের খেদমতে আমি আরজ রাখবো, আজকে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাত বড় দামি একটা রাত। যেই রাতটার মতো কোনো রাত জমিনে কোনো রসুল পায় নাই, কোনো নবী পায় নাই, একমাত্র আমার আপনার জানের টুকরা রসুল পেয়েছেন। আওয়াজটা কেন বড় নয় বোন? আওয়াজ অনারার সুবহানাল্লাহ। আওয়াজগো যদি একখানা বড় হয়, মাহফিল গান কি সুন্দর হইব না? সুন্দর হইব। তো আয় উদ্দনে যদি গরিবে নামাজের মাহফিল গান সুন্দর করে দিতে পারি, আওয়াজ দিয়ে না, আল্লাহ পাক ইচ্ছা করলে আর উদ্দনের দুনিয়া আখিরাত সুন্দর করে দিতে পারে না? না পারে? মাতি হন পারে না? না পারে? আল্লাহ মোহাব্বত একখানা আওয়াজ দিব, হইবেন আর তৌফিক দান করো, আমিন হন। আর একখানা ডর করে হন, আমিন। মুআজ্জাজ হাজরিন, দেখেন এখানে যারা কমিটির ভাইরা বসেছেন, আমি যদি একজন যুবককে প্রশ্ন করি, ভাই এই লাইটগুলা কে লাগিয়েছে? আমার ভাই বলবে হুজুর মানুষে লাগিয়েছে। প্যান্ডেলটা কে করেছে? ভাইটা বলবে হুজুর মানুষে করেছে। ভিডিও কে করছে? বলে মানুষে করছে। স্পিকার কে এনেছে? বলে মানুষে নিয়ে এসেছে। আলোচনা কে করছে? তাও মানুষে করছে। আলোচনা কারা শুনছে? তারাও মানুষ। সবকিছুই মানুষের দ্বারা। আশেক বলে নয় নয়, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको সরকার বুলাতে হ্যাঁ। তোমার দুনিয়ার চোখে দেখছো সব মানুষে করেছে, আসলে মানুষে করে নাই। সোনার মদিনার দয়াল নবী যেইভাবে চেয়েছে, আল্লাহ পাক সিএ অফিসের আশেকদেরকে দিয়ে নবীর বাগানটা, গরিব নামাজের বাগানটা ওইভাবে সাজিয়ে দিয়েছে। শুধু তাই নয়, যারা এসে বসে গিয়েছে তাদেরকে আমার রাসূল ডেকে ডেকে নিয়ে এসেছে। বড় করে বলেন সুবহান। আমার যুবক ভাইরা বলেন, আমার নবী আমাদেরকে ডেকে আনার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে হবে না রে যুবক? বড় করে বলেন আছে না নাই? নবীকে ক্ষমতা দেওয়ার মালিককে, আওয়াজটা বড় হবে মালিককে। মুআজ্জাজ হাজরিন, এতগুলি মানুষ ঠান্ডার ভেতরে এখানে এসে বসে আছে, আমি হুজুরকে খুশি করার জন্য নয়, কমিটিকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আশেক বড় চমৎকার করে বলেন, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। সবাই মিলে একবার একসাথে মোহাব্বতে, হৃদয়ের খুলে দাও না, প্রভুর
প্রেমে মন দানা প্রভুর প্রেমে মন মোহব্বত একবার ডাক দিয়ে বলি মারহাবা সলাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বড় চমৎকার করে আল্লাহর নবীজির শান আজমত আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন। আসুন জবানটা খুলে একটু কোরআন তেলাওয়াতের চেষ্টা করি, কারণ আল্লাহর নবীজি হাদিসে মুবারকার মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কিয়ামত পর্যন্ত আমি রাসূল পাকের যারা উম্মতরা আসবে, যারা মহব্বত নিয়ে কোরআন তেলাওয়াত করবে, কাল হাসরের ময়দানে ওই কোরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে আল্লাহ পাকের রহমতের জান্নাতে নিয়ে যাবে। সুবহান, আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন তো দেখি। কোরআনের ক্ষমতা আছে না নাই? আওয়াজটা বড় হবে, আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? বলেন কোরআনের মালিক কে? আরো মহব্বতে বলেন মালিক কে? আমার বাবারা ভাইরা আসুন জবানটা খুলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বড় করে একবার বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, আমার বান্দারা, সারা কায়নাতের জমিনকে সৃষ্টি করে দিয়েছি, লৌহ কলম জান্নাত জাহান্নামকে সৃষ্টি করেছি, নবী রাসূলদেরকে সৃষ্টি করেছি রে বান্দা। আমি আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছি, নারীদেরকে সৃষ্টি করেছি, পুরুষদেরকে সৃষ্টি করেছি, ছোটদেরকে বানিয়েছি, বড়দেরকে বানিয়েছি। ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক নবীদেরকে, রাসূলদেরকে, ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি। সমস্ত ফেরেশতাদের জন্য, নবী রাসূলদের জন্য, কায়নাতের জন্য, মানব জাতির জন্য, জিন জাতির জন্য, এমনকি রাস্তার ছোট্ট একটা পিঁপড়ার জন্য, 18,000 মাখলুকাত, 80,000 আলমের জন্য আমি আল্লাহ পাক আমার নবীকে সব চাইতে বড় দামি রহমত করে তুমি বান্দার নিকট পাঠিয়েছি। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এক বাক্যের ভেতরে দুনিয়ার সমস্ত কথাগুলো নিয়ে এসেছেন। এক জবানের ভেতরে যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে একটা ছোট্ট বাক্যের ভেতরে দুনিয়ার সমস্ত কথাকে, সৃষ্টির কথাকে এক জায়গায় এনে আল্লাহ বুঝিয়ে দিলেন, সমস্ত কায়নাতকে বানিয়েছি, আদমকে পাঠিয়েছি, ঈসাকে বানিয়েছি, নূহকে বানিয়েছি, হযরত শীশকে পাঠিয়েছি, হযরত ইয়াকুবকে পাঠিয়েছি, হযরত সুলাইমানকে পাঠিয়েছি, হযরত দাউদকে পাঠিয়েছি। সমস্ত নবীদের জন্য, রাসূলদের জন্য, ফেরেশতাদের জন্য, ফেরেশতার সরদার জিবরাইলের জন্য, মিকাইলের জন্য, ইসরাফিলের জন্য, মালাকুল মউত আজরাইলের জন্য, সমস্ত নবীদের জন্য, রাসূলদের জন্য, ফেরেশতাদের জন্য, মানব জাতির জন্য, পুরুষদের জন্য, নারীদের জন্য, ছোটদের জন্য, বড়দের জন্য, হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, বৌদ্ধদের জন্য, সমস্ত ধর্মের মানুষের জন্য, এমনকি রাস্তার ছোট্ট একটা পিঁপড়ার জন্য, 18,000 মাখলুকাত, 80,000 আলমের জন্য আমি আল্লাহ আমার নবীকে সবচাইতে বড় রহমত বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। সুবহান, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার যুবক ভাইরা জবান খুলে একটা বার বলবেন, আল্লাহকে সাক্ষী করে বলেন, ওই নবী পেয়ে আমি আপনি খুশি না নারাজ? খুশি হলে আওয়াজ বড় হবে, খুশি না নারাজ? আল্লাহকে দেখে সাক্ষী করে ডান হাত তুলে বলেন, খুশি না নারাজ? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় সাগর ভেদ বিঝোদে আয়ের সাগর বিঝোদে আয়
সবাই একসাথে মহব্বতে ত্রিভুবন প্রিয় মোহাম্মদ এলোর দুনি আয়ের সাগর তসদেক বিঝোদে আয়ের সাগর জবানটা খুলে বলি মারহাবা সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুনিয়া। আমার বাবার ভাইয়ের একটু মনোযোগ দিবেন। এই মাসটা রজব মাস, রজব শাহরুল্লাহ। আল্লাহর নবী বলেন এই মাসটা আল্লাহর মাস, রজব শাহরুল্লাহ। এই মাসটা আমার আল্লাহ পাকের মাস। এই মাসের পরে একটা মাস আসতেছে শাবান মাস। ওয়া শাবানু শাহরি, নবীজি বলছেন ওই শাবান মাসটা আমি রাসূলের মাস। এই মাসের পরে আরেকটা মাস আসতেছে রমাদানুল মুবারাকা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ওয়া রমাদানুল মুবারাকা শাহরু উম্মতি, ওই রমজানুল মুবারাকটা আমি রাসূলের উম্মতের মাস। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে কোন নবী রাসূলের উম্মতদেরকে কোন মাস দেন নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে বড় দয়া করে মেহেরবানি করে নিয়ামতওয়ালা বানিয়ে, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, মর্যাদাওয়ালা বানিয়ে বড় চমৎকার একটা রাত দিয়ে দিলেন। এবারে দেখেন আমার বাবারা, প্রথম মাসটা রজব পেলাম আল্লাহর মাস। ওই আল্লাহর মাসের মধ্যে আল্লাহ মেরাজুন নবীর রাত আমার আপনার জন্য দিয়ে দিলেন। দ্বিতীয় মাসে গিয়ে শাবান রাসূলের মাস। আমার আল্লাহ পাক শাবান মাসের মধ্যে আমার আপনার জন্য শবে বরাতের ভাগ্য রজনীর রাত দিয়ে দিলেন। এবার আমার আপনার জন্য যেই মাসটা বরাদ্দ করা হয়েছে রমাদানুল মুবারাকা, ওই রমাদানুল মুবারকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য হাজার মাসের চাইতে দামি লাইলাতুল কদরের রাত দিয়ে দিয়েছেন। সুবহান, আরেকটু বড় করে সুবহানাল্লাহ। রাত পাইলাম দে লাইনে লাইনে হব একখানা মাতন না সিটেঙ্গে হম পানলার সিটেঙ্গে মানুষ কম ব্যাকন সিটেঙ্গে অবাজ সিটেঙ্গে হলে তো মাতম ফুরিব বেশি চাই একখানা মাতন তো হইলে লাইনে লাইনে হব সন ইংরেজি মাস ইন আরা বন্ধ কলে বানাই দি বাংলা মাস ইন আর দেশের সংস্কৃতির উদ্দিন আর বাঙালি অকলে সুন্দর করি যেখনো ভাবে বাংলা মাস ইংরেজি মাস ইন আসি। তবে আল্লাহ পাক বড় দয়া করি উম্মতরে আরবি 12 নিয়ামতের মাস দিয়ে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, প্রথম পেলাম রজব, 2 নম্বরে পেলাম শাবান, 3 নম্বরে পেলাম রমাদানুল মুবারাকা রমজান। 3 মাস, প্রথম আল্লাহর, মাঝখানের গো নবীর, শেষের গো উম্মতর। এবং আল্লাহ 3 মাসের মধ্যে 3 নিয়ামতর রাত দিয়ে, তবে সবচাইতে বড় খুশ নসিব বল দি আজিয়ে ওই রজবর নিয়ামতর রাতুর আজিয়ে রাত। সুবহানাল্লাহ। আর কেন ডর করে হন সুবহানাল্লাহ। এটা লাই জারাতুন হাতত মধ্যে অন্তত 5 মিনিট টাইম তাইবু আই প্রত্যেকের কদমত হাত রাহি হইম দ অন্তত আজিয়ের মাহফিলত আইনে 5 মিনিট উল্লাই বই যাবেন। কারণ এন্ডা ইয়েন আনেককান মজলিস জিয়ানত বইলি গুণ হইতুনো বরং গুনার বোঝা জমিনত পরে নিষ্পাবো এনে গরজ যাইতে পারিবেন। আল্লাহ কবুল করুক, আমিন হন। আর কেন ডর করে হ আমিন। মুআজ্জাজ হাজরিন, এবার আমার দিকে নজর দেন। প্রথমটা লাইনের মধ্যে 12টা মাসের মধ্যে যে লাইনটা এসেছে তার মধ্যে প্রথমটা পেলাম রজব, 2 নম্বরে পেয়ে গেলাম শাবান, 3 নম্বরে পেয়ে গেলাম রমাদান। যখন অর্থের দিকে খেয়াল করি, প্রথমটা পেলাম আল্লাহর মাস, মাঝখানেরটা পেলাম রসুলের মাস, 3 নম্বরটা পেলাম বান্দার মাস। আল্লাহ পাক মাস দিয়েও নবীর শান বুঝিয়ে দিয়েছেন আমাকে আপনাকে। আল্লাহ বুঝিয়ে দিলেন, ও বান্দা, প্রথমে আমার সম্পর্ক রেখেছি, আমি আল্লাহকে রেখেছি প্রথমে, শেষে তুমি বান্দাকে রেখেছি। 2 জনের মাঝখানে আমি আল্লাহ পাক আমার রসুলকে রেখে দিয়েছি। তার মানে বুঝিয়ে দিলাম, শেষের বান্দাটা যদি প্রথমে ওই মালিকের সাথে সম্পর্ক করতে চায়, মাঝখানে যেন মদিনাওয়ালার সাথে সম্পর্ক করে ফেলে। যার সম্পর্ক মাঝখানের রসুলের সাথে হয়ে যাবে, তার সাথে আমি মাওলার সম্পর্ক হয়ে যাবে। সুবহান। নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়ার কোনো সুযোগ
এই যে আজকে প্রায় 900 বছর পরে সে গরিব নামাজের মাহফিল অত্র এলাকার সি অফিসের জমিনে এতগুলি নবী প্রেমিকরা, রসুল প্রেমিকরা এতগুলি টাকা খরচ করে গরিব নামাজের মাহফিলটা সাজাচ্ছেন কেন? মঈনুদ্দিন নামে তো আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে, যিনি মারা যাওয়ার 2 বছর পরে মানুষ আর তার নামটাই মনে রাখে না। তা আপনি 900 বছর ধরে গরিব নামাজকে কেন আপনি স্মরণে রেখেছেন? গরিব নামাজের সাথে তো আপনার রক্তের সম্পর্ক নাই, আপনার ব্যবসার সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই। মঈনুদ্দিন নামের ওই গরিব নামাজের সাথে আপনার কোনো তো রক্তের কোনো সম্পর্ক নাই, তারপরেও কেন আপনি ফাতিহা করছেন এতগুলি টাকা খরচ করে? ওই আপনার বাবার নামেও তত বড় ফাতিহা করেন নাই। ওই জবাব আসবে একটাই, আমার কমিটির ভাইরা বলবেন, হুজুর মঈনুদ্দিন হাসান যিনি হুজুর গরিব নামাজ, তিনি নিজের জীবনকে নবীর নামের উপর কোরবানি করে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য তিনি দামি হয়ে গেছেন। সুবহান। সেজন্য যতদিন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদের খেদমতে এতটুকু আরজ রাখবো, যুবক ভাইরা বিশেষ করে, আমরা নিজেকে যদি দামি করতে চাই, নবী ছাড়া কোনো উপায় নাই। গরিব নামাজ দামি হয়েছেন নবীর কারণে, গরিব নামাজকে আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন রসুলের কারণে। এবার দেখেন, আমার ভাইদেরকে বলছি, আমরা হয়তো আলোচনার সময় পাবো খুব সংক্ষিপ্ত। আমি আপনাদের খেদমতে একটা আমলের কথা বলতে চাই, যেহেতু এটা মেরাজের রাত এসেছে। যারা আজকে রোজা রেখেছেন তারা তো আলহামদুলিল্লাহ রাখতে পেরেছেন। যাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, বিশেষ করে যুবকদেরকে বলছি, আমার ভাইদেরকে, আপনার যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে, মাহফিল থেকে যে তাবরুক নিয়ে যাবেন, ওইটা আপনি আগামীকাল রোজার নিয়ত করে সেটা খেয়ে ফেলবেন, যদি শরীর ভালো থাকে। না থাকলে তো করার কিছু নাই। কেন বলছি এই কথাটা? আমি সামনে হাদিসে মোবারকার মধ্যে নিয়ে আসতেছি, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর কেন ডর করে হর আমিন। আল্লাহর নবী কামলিওয়ালা রাসূল ঘোষণা দিলেন, জান্নাতের মধ্যে একটা নদী আছে, নহর আছে, যেই নদীর পানিগুলো দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি এবং বরফের চাইতে ঠান্ডা। এমন একটা নহর ওই নদী জান্নাতের মধ্যে আছে, যেই নহরটার নদীটার নাম হচ্ছে রজব। আমার রাসূল পাক ঘোষণা দিয়ে বললেন, দুনিয়ার জমিনের মধ্যে যেই মানুষটা একটাবার এই রজব মাস, আল্লাহর মাসকে সম্মান করে, তাজিম করে, শুধুমাত্র একটা রোজা যে রাখতে পারবে, আমার রাসূল ঘোষণা দিলেন, মহান আল্লাহ পাক ওই জান্নাতের রজব নামক নহর থেকে তাকে শরবত পান করাবেন। সুবহান। সেই জন্য আমার ভাইকে বলবো, আপনার যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে, অন্তত একটা রোজা রাখবেন। নবীজি বলেছেন, এই রজব মাসে যে 60টা রোজা রাখবে, আল্লাহ তার জন্য 60টা জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীজি ঘোষণা দিলেন, যে ব্যক্তি এই রজব মাসকে তাজিম করে, সম্মান করে 8টা রোজা রাখবে, আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। এমন ভাবে খোলা হবে যে ওই বান্দার যেই দরজা দিয়ে ইচ্ছা আসে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। আরো মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন আমিন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুন ইয়া মুআজ্জাজ হাজরিন, এটা মেরাজের রাত, বড় দামি রাত। এই রাতকে যে যত বেশি মানতে পেরেছে, তে তত বেশি আল্লাহর দরবারে দামি হতে পেরেছে। একটা কথা আপনি মন থেকে এতটুকু বোঝার চেষ্টা করেন, এই রাতটা এমন রাত যেই রাতে আল্লাহ পাক তার বন্ধুকে লামকানে নিয়ে গিয়ে নিজে দিদার যাওয়ার জন্য এই রাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। এই রাতে নিজের রুবুবিয়ত, নিজের নূরানিয়ত আল্লাহ পাক স্বয়ং আল্লাহ রসুলকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য মুসা কালিমুল্লাহ বলেছিলেন, আল্লাহ আমি তোমার নবী মুসা কালিমুল্লাহ, তোমার আখরি নবী, দুনিয়ার জমিনের মধ্যে আসবেন, তিনি হাবিবুল্লাহ। মাল ফারকু বাইনাল হাবিব ওয়াল কালিম। আল্লাহ আমি মুসা একটু জানতে চাচ্ছি, আমি কালিমুল্লাহ এবং তোমার বন্ধু হাবিবুল্লাহর মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো মুসা, কালিমুল্লাহ হচ্ছেন ওই নবী যিনি নিজের থেকে আমি আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে দেখা দাও, রাব্বি আরনি, আয় আল্লাহ আমাকে দেখা দাও, আল্লাহ আমাকে দেখা দাও।
আর আমি আল্লাহ বলিলাম তারানি, মুসা আমাকে দেখার মতো চোখ তোমাকে দেওয়া হয়নি। আর হাবিবুল্লাহ হচ্ছেন ওই রাসূল যিনি আরামের বিছানার মধ্যে শুয়ে থাকে। আমি আল্লাহ পাক জিবরিলকে খাদেম বানিয়ে ওই নবীকে লামকানের মেহমান বানাইয়া দিই। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ওই জায়গায় গিয়েছে যে জায়গায় কোন নবী যেতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? নবীকে নিয়ে যাওয়ার মালিক, ও যুবক ভাই জবান খুলে বলো মালিক। সেই জন্য আলা হযরত ইমাম এশকে মোহাম্মদ বড় চমৎকার করে বলেছেন, আরশে আযম পে পৌঁছা হামারা নবী, सबसे औला हो आला हमारा नबी, सबसे बाला हो आला हमारा, अपनी मौला का प्यारा हमारा नबी। বড় করে একবার বলেন মারহাবা। সালাতুনিয়া नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे गौसिया। मरहबा मरहबा। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे गौसिया। अहले सुन्नत वल जमात मेहमाने आलार আগমন, আল্লামা হাসান আল আজহারীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে আহলান সাহলান, মারহাবা মারহাবা। সম্মানিত মাহতারাম হাজিরিন, আজকের আজিমুস শান মুহাম্মদিয়া কাদেরিয়া চিশতিয়া ঐক্য পরিষদের উদ্যোগে আতাই রাসূল বান্দে নওয়াজ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ বার্ষিক উরুস মুবারক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা ঢাকা রেডিও গাউসুল আজম জামে মসজিদের সুযোগ্য খতিব, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল-হাজ্জ আল্লামা মুফতি ওসির রহমান আল কাদরি মাদ্দাজিল্লিল আলীর সুযোগ্য শাহজাদা সৈয়দ হাসান আল আজহারী, সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের মেহমানে আলা খেয়াল করেছেন আমাদের মাঝে সুন্নিয়তের অহংকার, সুন্নিয়তের গর্ব, এই ৮ আসন বড় দামি আসন। এই ৮ আসনে আমরা যারা ভোটার আছি অন্তত সুন্নিয়তের পক্ষে নিজের একটা ভোট আমরা আল্লাহ এবং রসুলকে ভালোবেসে আজকের এই মেহফিলের সম্মানিত মেহমান আমার ভাই জনাব সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারী মুদ্দাজিল্লুল আলীকে আমরা উপহার দিব। কিসের উপহার? যাতে রসুলের পাকের গোলামি ওই সংসদের মধ্যে গিয়ে আমার ভাই করতে পারে। আমিন বলে আর একটু বড় করে বলেন আমিন। মুআজ্জাজ হাজরিন, সুন্নিয়তের পক্ষে কথা বলার মানুষ নাই। আমরা সুন্নিরা কোনো হাতে লাঠি নিয়ে মারামারি করতে জানি না। আমরা কারো গাড়ি আটকিয়ে গাড়ির থেকে নামিয়ে তাকে ফিরতে জানি না। তো নবীর শানে দেশের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা কেউ বেয়াদবি করে না, বরং অনেক দাড়িওয়ালা নবীর শানে বেয়াদবি করে। তা আমাদের থেকে তাদেরকে, যেহেতু আমরা আইন হাতের উপর তুলে নেওয়ার সুযোগ নাই, এমন একজনকে সংসদে পাঠাতে হবে যে মানুষটা সংসদে গিয়ে এমন একটা আইন বাস্তবায়ন করতে পারে যে আইনের মাধ্যমে কোনো ব্যক্তি যদি তার কথাবার্তায় চলাফেরায় আমার নবীর শানে বিন্দু মাত্র বেয়াদবি করে, তার জন্য
যেন এখানে কতল করার যে একটা নির্দেশনা সেটা চলে আসে, মৃত্যুদণ্ডের রায় পাশ হয়ে যেতে পারে। সেজন্য আমার ভাই হাসান আজহারীকে সংসদে আমরা পাঠাতে রাজি আছি না নাই? আল্লাহ পথটাকে সহজ করে দিক, আমিন বলেন। আর একটু বড় করে বলেন আমিন। আল্লাহ পাক সুন্নিয়তের ময়দানকে যেন উর্বর করার সুযোগ হয়, জায়গায় জায়গায় সুন্নিয়তের বাগান পাহারা দেওয়ার জন্য যারা দাঁড়িয়েছে, আল্লাহ তাদের জন্য নির্বাচনের ময়দানকে সহজ করুন, আমিন। বিজয়ের সাথে আল্লাহ পাক যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূলকে যে মক্কা বিজয় দিয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, ওইভাবে যেন বিজয় আমার সুন্নিয়তকে দান করে আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন বলেন। আরেকটু বড় করে বলেন আমিন। সূরা দুনিয়া। মুআজ্জাজ হাজিরিন, আমি ইতিপূর্বে আপনাদেরকে আমল সম্পর্কে বলেছিলাম, আপনারা রোজার আমলটা করার চেষ্টা করবেন। আজকের রাতে যতটুকু পারেন 2 রাকাত করে নফল নামাজের চেষ্টা করবেন। এই নামাজের জন্য আপনার থেকে খুব বড় সূরা পড়তে হবে এরকম কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নাই। আপনি শুধু অন্তরে রাখবেন নবীর ভালোবাসা, আর সামনে যখন দাঁড়াবেন তখন মনে মনে এতটুকু ধারণা রাখবেন আল্লাহ আপনাকে দেখতেছেন। এই মন মানসিকতা নিয়ে আপনি নামাজটা পড়বেন। এখানে আমি সূরা নির্দিষ্ট করে দিলে অনেকে মনে রাখতে পারবে, অনেকে পারবে না। তবে বেশি বেশি চেষ্টা করবেন আজকের রাতে নামাজ পড়ার জন্য। আমাদের দেশে যখন 16 ডিসেম্বর হয়, আমরা আমাদের দেশের যারা শহীদ হয়েছেন, দেশকে ভালোবেসে যারা নিজের জান কোরবানি দিয়েছেন, আমরা তাদেরকে স্মরণ করি। 21শে ফেব্রুয়ারি আসলে ভাষা শহীদদেরকে স্মরণ করি। আর আজকের রাতটা আল্লাহ আমার আপনার জন্য নির্ধারণ করেছেন আল্লাহর পক্ষ থেকে নামাজ দেওয়ার জন্য। সেজন্য আজকে রাতে বেশি বেশি নামাজ পড়া আমার আপনার ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য। নামাজ পড়বো আমরা রসুলকে ভালোবেসে পড়ব। নবীকে বাদ দিয়ে আল্লাহকে রাজি করার কোনো সুযোগ নাই। অনেক মসজিদ দেখবেন, ওয়াইজ দেওয়ার ভেতরে কয়েকটা মসজিদ আছে যেগুলোতে সবে মেরাজ আসলে তালা মেরে দেয়। আমি গত 2-3 বছর আগে ওইখানে একটা মাহফিলে গিয়ে শুনেছি মানুষের কাছে, হুজুর আমাদের এলাকায় মেরাজ আসলে রাতের বেলা যেন কেউ নামাজ পড়তে না পারে মসজিদে তালা লাগাই দেয়। অন্য কোনো দিন নাকি তালা মারা না, তবে সবে মেরাজ এবং সবে বরাত এই 2টা রাতে তালা মেরে দেয় যাতে মানুষ ঢুকে নামাজ পড়তে না পারে। তো আমি প্রশ্ন করলাম কেন এই কাজটা করে তারা? তখন কয়েকজন উত্তর দিয়েছে, হুজুর তারা নাকি মানুষজন যারা আসে নামাজ পড়ার জন্য তারা নাকি সারা বছর মসজিদে আসে না, শুধু এই 2 রাতে আসে, সেজন্য যাতে তারা আসতে না পারে সেজন্য তালা মেরে দেয়। আমার মনে একটা প্রশ্ন উদয় হলো, নিজেকে নিজে প্রশ্ন করলাম, মসজিদটা কার? মসজিদটা কার? তো আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ, আল্লাহর হুকুম বাস্তবায়ন সেখানে চলে। আল্লাহ পাকের ঘর তালা মেরে রাখার মতো ক্ষমতা আমি তো বন্দার হতে পারে না। ওই মানুষটা এর আগে গিয়েছে না যায় নাই, তার জবাব তো সে আল্লাহকে দিবে। তাকে নেওয়ার মালিক আল্লাহ। তো আল্লাহ হয়তো ওই একটা রাতে তাকে মসজিদে নিয়ে হয়তো ওই রাতের ভেতরে তার তাকদীর পাল্টাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হয়তো ওই দিন থেকে তাকে নামাজি হিসেবে কবুল করতে পারে। আমি বাধা দেওয়ার কে? সুতরাং ওই যে একটু আগে যে কথাটা বলছি, এই জিনিসগুলো আমরা যেন দেশের মধ্যে সুষ্ঠুভাবে মানুষের কাছে তাদের নিজেদের হক পৌঁছাতে পারি, সেজন্য সুন্নিয়তের ময়দান থেকে কয়েকটা সিট অন্তত সংসদে যাওয়ার প্রয়োজন আছে। বাবা যে যেখানে আছেন, যার আত্মীয় স্বজন যেখানে আছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন, বিশেষ করে মা বোনরা যারা আছেন, আপনার ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদেরকে বলবেন, সুন্নিয়তের কথাগুলো বলবেন, নবীর পক্ষের কথাগুলো বলবেন, যাতে তারা অন্তত ভোট দেওয়ার সময় আমার বোনেরা মারা তারা যেন সুন্নিয়তের পক্ষে মোমবাতির মধ্যে একটা ভোট দিতে পারে। আল্লাহ তাদেরকে সেই যোগ্যতা, সেই তৌফিক, সেই হিকমত, সেই রহমত, সেই নিয়ামত, সেই বরকত সবাইকে দান করুক, আমিন বলে। আজকে যার মাহফিল হয়েছে সেজেছে তিনি খাজায়ে খাজাগা বান্দায়ে নামাজ আতাই রাসূল মুঈনুল মিল্লাতি ওয়াদ-দ্বীন হুজুর সাইয়্যিদনা খাজা গরিব নওয়াজ আজমেরি। আমরা বিশেষ করে এই উপমহাদেশে, এই এশিয়া মহাদেশে যারা আছি, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই যে নেপাল, ভুটান, আমাদের এই দেশগুলোতে যারা আছি, বাংলাদেশ সহ আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব আমরা প্রত্যেকে যেন গরিব নামাজকে স্মরণ করি। কারণ আজকে যারা আমরা মুসলমান দাবি করছি, মুসলমানের কথাগুলো বলছি, কলেমার কথা বলছি, এই কলেমা আমি আপনি পাওয়ার পিছনে গরিব নামাজের অবদান আছে। মাশাআল্লাহ, আমার আগে আমার হুজুর চমৎকার আলোচনা করেছেন। গরিব নামাজের নবীজির দরবার থেকে হিন্দুস্তানের দিকে রওনা করেছেন, তিনি ততটুকু পর্যন্ত আপনাদের খেদমতে আলোচনা রেখেছেন। নবীজি বলেছেন, জাআলতুকা সুলতান আল হিন্দ, আমি রসুল তোমাকে হিন্দুস্তানের বাদশা বানিয়েছি, তুমি আমার গোলামি করতে হবে না। ইজহাব ইলাল হিন্দ, ওই মঈনুদ্দিন তুমি এই মুহূর্তে হিন্দুস্তানের দিকে চলে যাও। তখন গরিব নামাজ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
20 বছর 6 মাস পীরের গোলামি করেছি, বড় আশা নিয়ে আপনার গোলামির জন্য এসেছি। মনের মধ্যে চেয়েছিলাম আমি মদিনার ধুলাবালিগুলো ঝাড়ু দিব, আপনি রসুলের গোলামি করব, আপনার বাগানটা পাহারা দিব। ও মদিনার রসুল, আমি যদি হিন্দুস্তানে চলে যাই, হিন্দুস্তানে যদি আমার মনটা চাই নবীকে এক নজর দেখার, নবীর সাথে কথা বলার, আমি কেমনে রসুলকে কাছে পাবো? আমার নবী বলেছেন, মঈনুদ্দিন তুমি নামাজের মধ্যে বসে যখন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে ডাক দিবে, ও মঈনুদ্দিন আমি রসুল স্বয়ং তোমার সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। দেখেন, খাজা গরিব নওয়াজ রজবের 14 তারিখ ওনার জন্ম হয়েছে। রজবের কত তারিখ? 14 তারিখ। আবার রজবের 1 থেকে 6 তারিখের মধ্যে কোন দিন ওনার ইন্তেকাল, এটা নির্দিষ্ট কোনো কেউ বলতে পারে নাই। 1 থেকে 6 তারিখ পর্যন্ত সেজন্য লাগাতার ওরসে পাক ওনার হতে থাকে। আমার দিকে একটু নজর দেন, মহব্বতের নজর। আর যদি কেউ কোনো ফিসাবর ছায়া যদি নতাহে, কোনো অলৌকিক কিছু যদি ঘটে, আর সাথে সাথে ডঙ্কা বাজাই, মানসুরে জানাই, এই আর ফিসাবর ক্ষমতার দূর। খাজা গরিব নওয়াজ যখন চলতে লাগলেন দুনিয়ার জমিনে, আল্লাহর কাছে যেতে যেতে এমন এক মকামে তিনি চলে গেছেন, ওনার শরীরের ছায়া উদাও হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আর উদ্যান যদি ছায়া জাগে, গোড়া দিন দুজুমতে বাইরে বাইরে ছায়া নাই দি মানুষরে দেখা বেল্লাই, ক্ষমতা দেখা বেল্লাই। কিন্তু গরিব নওয়াজের যেদিন থেকে ছায়া মোবারক চলে গেছে, গরিব নওয়াজ সেদিন থেকে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে। মানুষের সামনে দিনের বেলায় যায় না। প্রশ্ন করা হলো, গো মঈনুদ্দিন হাসান, ও খাজা গরিব নওয়াজ, আপনার ঘর থেকে দিনের বেলা বের না হওয়ার কারণ কি? খাজা গরিব নওয়াজ তখন বলেছিলেন, দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র ছায়া ছিল না আমার রাসূল পাকের। এখন আমি আল্লাহর পক্ষ থেকে আমার ছায়াটা উদাও হয়ে গেছে। আমি যদি বাইরে বের হই, মানুষ যদি আমি মঈনুদ্দিনকে দেখে যদি বলে ফেলে রাসূলেরও ছায়া ছিল না, খাজা গরিব নওয়াজেরও ছায়া নাই, সুতরাং মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি মঈনুদ্দিন হাসান ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিভাবে ওনার আল্লাহকে পেয়েছেন, রাজি করেছেন? দেখেন, 20 বছর 6 মাস যিনি পীরের গোলামি করেছেন, যেমন তেমন গোলামি নয়। পীরের কাপড় ধুইতেন বসে বসে, পীরের জন্য ওযুর পানির ব্যবস্থা করতেন। পীর সাহেব হযরত খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাথরুমে গেলে পানির ব্যবস্থা করতেন। এই গোলামিগুলা করেছেন। পীর সাহেব হুজুর এত খুশি হয়েছেন, মাত্র 2 বছর যেতে না যেতে খাজা গরিব নওয়াজ আজমেরিকে তিনি খেলাফত দান করে দিয়েছেন। আর কেন ডর করে হওয়া না? সুবহানাল্লাহ। এখন পীরের দরবারে এর আগে থেকে যারা খেদমত করছে, এরকম অনেক মানুষ ছিল, তাদের মনের মধ্যে একটু কষ্ট এসেছে। এই ছোট ছোট একটা বাচ্চা, মাত্র মঈনুদ্দিন হাসান নামে এই ছেলেটা পীর মুর্শিদের উসমান হারুনির দরবারে এসেছে, মাত্র 2-2.5 বছর হচ্ছে। এত তাড়াতাড়ি পীর মুর্শিদ তাকে খেলাফত দিয়ে দিল, আর আমরা এতদিন ধরে পড়ে আছি পীরের দরবারে, আমাদেরকে খেলাফত দিলেন না। মনে মনে একটু কষ্ট নিলেন অনেকে। তো খাজা উসমান হারুনি সমস্ত ভক্তদেরকে ডাকলেন, ডাকার পর এক জায়গার মধ্যে করে সবাইকে একটা একটা হাতের মধ্যে কাঁচি দিলেন ঘাস কাটার জন্য, আর একটা একটা লাই বুঝাইয়া দিলেন। অনেকগুলো মানুষকে এই জিনিসগুলো দিয়ে খাজা গরিব নওয়াজকেও দিলেন, এবং সবাইকে হুকুম দিলেন যে যত বেশি পারো মাঠে ময়দানে চলে যাও, ঘাস কেটে আমি পীরের খেদমতে নিয়ে আসো। পীরের হুকুম মানার জন্য সবাই ধরতে শুরু করেছেন। খাজা গরিব নওয়াজ একটা নিলেন, কাঁচিও নিলেন, লাইও নিলেন, সবাই নিলেন, তিনিও নিলেন, সবাই রওনা করলেন। যে যত দ্রুত সম্ভব পেরেছেন ঘাস কেটে কেটে লাইবরে ভর্তি করে মাথার উপর নিয়ে পীরের দরবারে হাজির। কিন্তু একজন মানুষ আসে নাই, তিনি হচ্ছেন খাজা গরিব নওয়াজ। সুবহানাল্লাহ। ব্যাকুন আগে একজন নয়, তো যারা মুরিদ আছে তারা হদ্দে দেখুনি ফির মুর্শিদ জিবরে তাড়াতাড়ি খেলাফত দিবেলে ই বে আইন না পারে আরব ব্যাকুন আগে এগুলি। তার মানে ইবে তুন তারা দামি দিয়েন বুঝাই গেল খাজা হরমে। মুআজ্জিজ হাজিরিন মনোযোগ দিবেন। আর নারায়ণ না, নারায়ণ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে তাকবীর, আয়ুন আয়ুন, নারে রিসালাত, নারে গাউসিয়া,
শহনशाहे মদিনা উলামায়ে আহলে সুন্নাহ। মাশাআল্লাহ। মুআজ্জাজ হাজরিন, নাম ঘোষণা করেন না তো? মারহাবা মারহাবা। আমাদের আজকের আজিম অনুষ্ঠান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের বিশেষ মেহমানে আলা আওলাদে ইমামে আহলে সুন্নাহ আল্লামা কাজী নূরুল ইসলাম হাশিম হুজুর কেবলা ছোট সাহেবজাদা শাহজাদে ইমামে আহলে সুন্নাহ কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন হাশিমি সাহেব কেবলা মাদাজিল্লাহুল আলী। মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন জানাচ্ছি। সকলে একবার বলি মারহাবা, আরেকটু বড় করে মারহাবা। মুআজ্জাজ হাজরিন, আজকের মাহফিলের রৌনক শামিআ মাহফিল নূরে মজলিস, উনি উপস্থিত হয়েছেন ইমাম আহলে সুন্নতের ছোট সাহেবজাদা। আল্লাহ পাক হুজুরের আওয়ারিকে কবুল করুক, আমিন। যেহেতু মেহমান এসে গিয়েছেন, আসলে আমার সময় থেকে আমার সময়টা আমার ভাই জনাব ৮ আসনের সংসদ পদপ্রার্থী মোমবাতি মার্কায় আমার ভাই জনাব আলহাজ মাওলানা সৈয়দ হাসান আজহারিকে আমি দিয়েছি। সুতরাং আমি বাড়তি কোনো সময় নিব না। যেই কথাটা আমি বলছিলাম সেটা বলে আমি ইনশাল্লাহ 2-3 মিনিটে শেষ করে দিব, যেহেতু ঠান্ডা অনেক আছে। আর মাহফিলের পরেও অনেকে আমরা নামাজের মধ্যে দাঁড়াবো, যেহেতু এই রাতটা ইবাদতের রাত, নিয়ামতের রাত। আল্লাহ আমাকে আপনাকে বড় দয়া করে দিয়েছেন, বড় দামি করেছেন আমাকে আপনাকে এই রাতটা দিয়ে। কারণ আমার আপনার চেহারা দেখে দাম বাড়ান নাই, আমার আপনার টাকা পয়সা দিয়ে দান বাড়ান নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে দামি বানিয়েছেন নবী মুস্তাফার খাতিরে। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না। এমন দয়াল নবী দিয়ে আল্লাহ আমাকে আপনাকে দামি করে দিয়েছেন। মুআজ্জাজ হাজরিন, এবার দেখেন খাজা গরিব নওয়াজ আজমিরির যে লাইটা নিয়ে উনি বের হয়েছেন, ঠিক একই ওই খালি লাই নিয়ে তিনি প্রায় 3-4 ঘন্টা পরে পীরের দরবারে হাজির হয়েছেন। এখন পীরে মুর্শিদের হুকুম আসিল দি কি হাড়ি বেল্লাই গাছ হাড়ি কিউত বড় লাইত বড়। এখন ব্যাকন লাই ফুরে ফুরে আইতি এগিয়ে গুই ইবে 4-5 ঘন্টা পরে আসি দে জেল্লে লাই হাইলে লগে গই ওই একই লাই লইয়া না তি এগিয়ে। এখন ব্যাকুনে চাই যাই আসে দাদা ও হযরতে মুঈনুদ্দিন চিশতি, তোমার জিয়ান ফিরে হুকুম দিয়ে ফিরের হুকুম তো না মানো তুই। হযরত উসমান হারুনি এবার ডাক দিলেন, তোমরা থামো। আমার মুঈনুদ্দিনের কাছে আমার প্রশ্ন, ওগো আমার মুঈনুদ্দিন, তুমি বলো কেন তুমি পীরের হুকুমটা মানতে পারলে না? বলেছিলাম গাছ কাটি নিয়ে আসার জন্য, কাচিও দিলাম, লাইও দিলাম। এখন যেইভাবে খালি তুমি লাইটা নিয়ে গিয়েছো, ওই খালি লাই নিয়ে পীরের দরবারে হাজির কারণটা কি মুঈনুদ্দিন? হুজুর গরিব নওয়াজ পীর ও মুর্শিদের দরবারে দাঁড়ালেন, বড় আদব নিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া আমার পীর ও মুর্শিদ হযরতে খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা, আপনি যখন আমাকে ঘোষণা দিলেন, হুকুম দিলেন গাছ কাটতে যেতে, অন্যান্যদের মতো আমিও গাছ কাটতে গিয়েছি। গাছ কাটতে মাঠে চলে গেলাম, কতগুলি গাছকে কাটার জন্য হাত দিয়ে মুঠ বেঁধে ধরলাম। যখন আমি ওই কাছিটা লাগালাম কাটার জন্য, হঠাৎ করে আমি আমার কান দিয়ে শুনতে পাচ্ছি ওই গাছগুলো আল্লাহর জিকির করতেছে। সঙ্গে সঙ্গে আমি গাছকে ছেড়ে দিলাম, আমি আরেক জায়গায় চলে গেলাম, গাছগুলাকে ধরলাম কাটার জন্য, দেখলাম সেগুলো আল্লাহর জিকির করতেছে। ও পীর মুর্শিদ উসমান হারুনি, এইভাবে করতে করতে 4-5 ঘন্টা অসংখ্য জায়গায় গেলাম, সকল জায়গায় দেখলাম ওই গাছগুলা মালিকের জিকির করছে। আমি মুঈনুদ্দিন হাসান এমন কোন জিনিসকে কাটতে পারি না যেগুলো আল্লাহ জিকির করে। তাই যেইভাবে খালি হাতে গিয়েছি, খালি হাতে পীর মুর্শিদের কদমে চলে এসেছি। সুবহান। সবাই আশ্চর্য হয়ে গেলেন। ও মুঈনুদ্দিন হাসান, আমরা লাই ভর্তি করে করে, আমাদের লাইগুলা ভর্তি করে করে আমরা এতগুলো ঘাস নিয়ে এসেছি। নিঃসন্দেহে আমাদের গাছগুলো আল্লাহর জিকির করেছে, তবে আল্লাহ ওই ক্ষমতা দেন নাই, আমরা কান দিয়ে শুনতে পাই নাই। ওগো মুঈনুদ্দিন, আল্লাহ পাক আপনাকে এমন ক্ষমতা, এমন মর্যাদা দিয়েছেন, ওই গাছের জিকির পর্যন্ত আপনি নিজের কানে শুনতে পারেন। সুবহান। আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। ওলিদেরকে ক্ষমতা দেওয়ার মালিককে। আর একটু মহব্বতে বলেন মালিককে। छोटे ना कभी, छोटे ना कभी तेरा दामन या ख्वाजा मुঈনুদ্দিন হাসান, या ख्वाजा মুঈনুদ্দিন হাসান, मेरे ख्वाजा पिया
पिया मेरे ख्वाजा 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 पिया ज़बानটা খুলে একবার বলি মারহাবা সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ মুআজ্জাজ হাজিরিন অবশেষে আপনাদের খেদমতে এই আরজটা থাকবে নবীর জন্য আজকে রাতটা কুরবানি দিবেন মাহফিল যখনই শেষ হোক একটা দুইটা আড়াইটা তিনটা যখনই শেষ হোক ফজরের আজান পর্যন্ত এই মাহফিল থেকে যা তবরুক পাবেন এটা দিয়ে রোজার নিয়ত করবেন আমি আগেও বলেছি যুবক ভাইদেরকে বলেছি ও ভাই আমার অনেক রাত তো এমনি কাটাই দেখেন সকাল 7টা বাজে যে আমি আপনি ঘর থেকে বের হয়ে যাই বিকাল 5টা পর্যন্ত কাজকর্ম করে আবার 2 ঘন্টা ওভারটাইম করি আমরা কেন কিছুটা সময় যেন বাড়তি টাকা ইনকামের সুযোগ হয় ঘরটা একটু ভালো করে চলবে সুন্দর করে আত্মীয় স্বজন নিজের পরিবার পরিজনকে খাওয়ানো যাবে সামান্য কিছু ইনকাম বাড়তির জন্য এতটুকুই আসার সময় একেবারে উলঙ্গ হয়ে খালি হাতে জমিনে এসেছি 70 80 90 100 বছর এই শুধু দুনিয়াটাকে পাওয়ার জন্য কত কষ্ট কত কিছু কত মারামারি কত কাটাকাটি কত হিংসা কত বিদ্বেষ এই দুনিয়াকে পাওয়ার জন্য ভোগ করার জন্য দিন শেষে 80 90 100 বছর সর্বোচ্চ 100 বছর পরে আবারও মৃত্যুর কোলে ঢলে পড়েছি আমি আপনি পার্থক্য শুধু এক জায়গায় আসার সময় মায়ের পেট থেকে একেবারে খালি এসেছি যাওয়ার সময় কিছু মানুষ আত্মীয় স্বজনরা দয়া করে আমাকে আপনাকে 3টা কাপড় পরিয়ে দিয়েছে পার্থক্য এতটুকু দিন শেষে কিছুই নাই হাতের মধ্যে এত মারামারি এত কাটাকাটি এত হিংসা কি হবে এটা দিয়ে এমন এক ঘর আমার আপনার অপেক্ষায় আছে যেটার ডান দিকে মাটি বাম দিকে মাটি সামনে মাটি পিছে মাটি উপরে মাটি নিচে মাটি পৃথিবীতে যখন আপনি সব দিকের কথা বলেন কথা হয় চতুর্দিকের কথা কিন্তু কবর এমন এক ঘর যে ঘরের ষষ্ঠ দিকে মাটি আপনি জানেন অনেক মানুষ ভয়ে আমার আপনার মারা যাওয়ার পর চেহারাও দেখতে চাইবে না রাতে ঘুমের মধ্যে ভয় পাবে মনে করে দিন শেষে যখন আমার আপনার জানাজার মাঠে টাইম দিবে 2টা বাজে দুপুরের পরে 2টায় আমার আপনার জানাজা 2টা থেকে 5 মিনিট লেট হলেও অনেক আত্মীয় স্বজনরা চিৎকার মেরে বলবে এই তোমরা বলেছিলে না 2টায় জানাজা হবে আমার বড় মিটিং আছে অফিসে কাজ আছে তাড়াতাড়ি জানাজাটা দিয়ে দাও আমি ঘরে যেতে হবে ব্যস্ত আমি ওই আপন মানুষটাই বলবে ওই আপনরাই বলবে 1টা মিনিট আজকে আপনি কবরস্থানকে সামনে নিয়ে দাঁড়াবেন আমার কথা শেষ 1টা মিনিট দাঁড়াবেন আমার যুবক ভাইকে বলছি 1 মিনিট শুধু দাঁড়াবেন কবরস্থানকে সামনে নিয়ে একবার নিজের ফাঁকা ঘরের দিকে দেখবেন একবার কবরস্থানের দিকে তাকাবেন নিজেকে নিজে প্রশ্ন করবেন কাউকে নাই নিজেকে নিজে মনে মনে বলবেন কোন ঘরটা আপন কোন জায়গাটা আপন কি এই বিল্ডিংটাতে সারা জীবন থেকে যাব নাকি এই কবরস্থানে কবরের ভেতরে শুয়ে পড়ব এতটুকু শুধু মনে আপনি নিজেকে নিজে প্রশ্ন করে যদি উত্তরটা নিজেকে নিজেই দিয়ে দিবেন আমার যুবক ভাই সেজন্য বলছি দুনিয়ার জমিনে কোনো বন্ধু আপন নয় ভাই আপন নয় কোনো কেউ কবরের জগতের জন্য আপন হবে না হবে না হবে না তবে আজকের এই মজলিসের শেষ পর্যন্ত বসে যদি সম্পর্কটা একবার মদিনাওয়ালা রাসূলের সাথে হয়ে যায় দুনিয়ার কেউ কবরে আসবে না আমার দয়াল নবী আপন হয়ে আমার তোমার কবরের ভেতরে এসে যাবে বড় ভরে বলেন সুবহান কবরে নবীকে দরকার আছে না নাই আরো বড় করে বলেন আছে না নাই আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কাঁদর পড়ে মনে রাখবে না ঠিক না আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কাঁদর পড়ে মনে রাখবে না উম্মতের দরদি নবী উম্মতের দরদি নবী
আছেন কান্দিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী। সবাই মিলে একবার একসাথে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী দিনাতে, মোদের জন্য কান্দেন। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরিকে কবুল করুক, আমিন। মাহফিল কমিটির যে ভাইরা আপনাদের দোয়া নেওয়ার আজকে আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি। অবশেষে উলামায়ে একরাম আজকের মাহফিলের সম্মানিত মেহমান হুজুর এসেছেন, ওনাদের কাছে প্রত্যেকের কাছে আমি দোয়া চাচ্ছি, আপনাদের খেদমতে দোয়া চাচ্ছি। সর্বশেষ এই কথাটা আপনাদের খেদমতে বিনয়ের সাথে আমি আরজ করব, আজকে পারলে সেহরিকে কালকের রোজার টাইমে যখন শেষ সময়টা এসে যাবে মাগরিবের পূর্ব মুহূর্তে, ইফতারি করার সময় ওযু করে বসবেন, ইফতারিকে সামনে নিয়ে মালিকের দরবারে দরুদ শরীফ পড়ে হাত তুলবেন। আপনার মনের চাহিদার কথা মুখে বলতে হবে না, আপনার মনের কথা আল্লাহ সব জানে। আপনি শুধু বসবেন, মনে মনে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার জন্য এই জগৎটাকে সহজ করে দিবেন, নূরানি করে দিবেন, সুই হুই তাকদীরকে আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির বাগান যেখানেই সাজে সেখানে বসে আল্লাহ এবং রসুলের রাজামন্দি হাসিল করার তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে যারা আয়োজন করেছেন আল্লাহ তাদের রুজি রোজগারে রিজিকে হায়াতে আমলে কোটি গুণ বরকত দান করুক, আমিন। যতগুলি মুরব্বী বাবা এখানে বসেছেন আল্লাহ পাক প্রত্যেকের হায়াতের মধ্যে কোটি গুণ বরকত দান করুক, আমিন। আজকে রাতে যাদের ইবাদত কবুল হবে, যাদের ডাক আল্লাহর দরবারে পছন্দ হবে, ওই বান্দাদের ভেতর আল্লাহ আমাদেরকেও কবুল করুক, আমিন। আমি বারিয়া দরবার শরীফ থেকে সৈয়দ মোহাম্মদ সাইদুল বারি আপনাদের খেদমতে দোয়ার জন্য এসেছি। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন সুন্নিয়তের ময়দানে নিরহংকারে নিরলসভাবে সুস্থতার সহিত খেদমতটুকু করে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। অবশেষে একটা মহব্বতের নারায় হবে, দুই হাত তুলে মদিনাওয়ালার ঝান্ডা বানিয়ে সবাই মিলে শেষ রাতের মহব্বতের একটা আওয়াজ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হোসিয়া, জশ্ন ঈদে মিলাদুন নবী, উরসে খাজা গরিবে নওয়াজ, মুহাম্মাদিয়া কাদরিয়া চিশতিয়া ঐক্য পরিষদ, বড় করে বলেন মারহাবা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।